নির্বাচনের আগে সরকারের কাছে তিনটি জিনিস চায় এনসিপির পক্ষ থেকে। কি সেই তিনটে জিনিস, যে তিনটে জিনিস শর্ত পূরণ না করলে নির্বাচনের ব্যাপারে এনসিপি কিছুটা দ্বিমত প্রকাশ করতে পারে? বন্ধুরা, আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্রের দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ দেওয়ার পর দুটি রাজনৈতিক দল খুশি হতে পারেনি। এক হচ্ছিল জামাত, দ্বিতীয় কথা হচ্ছিল এনসিপি। এবং তাদের ওখানে দাবি দেওয়া রয়েছে, যে সকল দাবি দেওয়া পূরণ না হলে তারা এই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন মনে করে না। কিন্তু বিএনপি কিন্তু এদিকে খুশি হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা ক্ষমতায় চলে আসছি। তো এখন তারা যে তিনটি শর্তগুলো দিয়েছে, সেই তিনটি শর্তগুলো কি কি সেটা তো থাকবেই আজকের এই ভিডিওর মধ্যে। কিন্তু তারপরেও আজকে আমি বলে রাখি যে 5ই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠিত হলো, সেই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের দিন এই এনসিপির শীর্ষ 4 নেতা কক্সবাজারে কি করতে গিয়েছিল সেটা এখন এই দেশের সকলে কম বেশি জানে। তো আমরা এই বিষয় নিয়ে আর আগাতে চাচ্ছি না, ইতিমধ্যে অনেক ভিডিও পাবলিশ হয়ে গিয়েছে। তবে বলতে চাই যে এনসিপি যে তিনটি জিনিস আবদার করেছেন, যেটাকে বলা হয় মামাবাড়ির আবদার, কোন সেই তিনটে জিনিস? প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিচার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শেখ হাসিনার আওয়ামী লীগকে বিচার করে এই দেশে নির্বাচন দিতে গেলে আপনার কমপক্ষে 3024 সাল পর্যন্ত সময় লাগবে, তার আগে মোটেও সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাই যে ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ করা হয়নি, যেমন জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার ব্যবস্থা। দেখুন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ব্যবস্থা এটা তো করেছেই, বা এটা তো থাকবেই, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আগে বিচার। এটা আদৌ কখনো সম্ভব হবে না। এটি কখনো ভারত শেখ হাসিনাকে বা শেখ হাসিনার বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ভারত থেকে বাংলাদেশে পাঠাবে বিচার করার জন্য। তো যাই হোক, আমরা যুগান্তর পত্রিকা, ইত্তেফাক পত্রিকা থেকে একটু জানি যে কি বলছে। সেখানে বলেছে যে জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি এবং সরকার এখন পর্যন্ত জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। আর বুধবার অর্থাৎ 6 আগস্ট দুপুরে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টা ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানতে দলীয় সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এবং আক্তার হোসেন বলেন যে জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং জুলাইয়ের আন্দোলনকারী শহীদ পরিবার ও আহতদের আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র কাঠামো আমরা পাব। বৈষম্য বিরোধী, বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, এই তিনটে জিনিস আমাদের বাংলাদেশ থেকে কখনো যাবে না। যেই আসবে সেই বৈষম্য তৈরি করবে, সেই দুর্নীতি তৈরি করবে, সেই ফ্যাসিবাদী তৈরি করবে। যে সরকারি ক্ষমতা আসুক, এমন প্রতিশ্রুতি দিয়ে এই সরকার নির্বাচন দেবে, দিয়ে সে আবার নির্বাচন দেবে, এরকম সময় নাই। তিনি বলেছেন যে একই সঙ্গে এই ঘোষণাপত্রে আরো পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছুই এখানে উপস্থিত নেই, সবই এখন অনুপস্থিত। এবং জুলাই ঘোষণাপত্রে এই ভূখণ্ডের 47-এর আন্দোলন উল্লেখ নেই বলে তিনি এখানে উল্লেখ করেছেন। মানে 1971 যে আন্দোলন সেটি উল্লেখ আছে, কিন্তু 47-এর আন্দোলন নাই কেন? দেখুন, 47 আন্দোলন, আপনারা খুব বিষয়টা ইন্সপায়ার হচ্ছেন, কারণ 47-এ যে একটা পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছিল এটা আপনারা খুব আনন্দিত, সেটা আমরা বুঝতে পারি, যেটা আমরা এগুলো সবই বুঝি, বুঝছেন। গত 1 বছরে সরকারের শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করা হয়নি। তিনি আরো বলেন যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলন প্রসঙ্গে অনুপস্থিত থাকার কারণে ঘোষণাপত্রটি পরিপূর্ণতা পায়নি। আর আক্তার হোসেন বলেন যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে, এই ঘোষণাপত্রে 25 ও 27 নম্বর পয়েন্টে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে। আমরা এনসিপির দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। সেই লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সংবিধান পুনর্লিখিত দাবি আমরা সরকারের কাছে চেয়ে এসেছি, ইত্যাদি। তো অনেক বড় একটি আর্টিকেল সেখানে দেওয়া হয়েছে, আমরা অতদূর যাচ্ছি না। তবে আমরা এই বিষয়টি স্পষ্ট যে এনসিপি চাচ্ছেন যে আওয়ামী লীগের সময় যারা ছিল তাদেরকে বিচার করো, আগে বিচার করে নির্বাচন দাও, এবং জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করো।
এরপরে ফ্যাসিবাদী যেন আর গড়ে না ওঠে সেটি সম্পর্কে নতুন করে সংবিধান করো, 47 সংবিধানে 47 নিয়ে আসো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেখানে উল্লেখ করা হয়েছে। ভাই এত কিছু করে সরকার নির্বাচন দিয়ে চলে গেলে এটা সম্ভব হবে না, কখনো এই সরকার এত কিছু মেনে নির্বাচন দিতে পারবে না, 3024 সাল লাগবে। তো যাক, ভালো থাকেন, আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।